সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ বা এমবিএ প্রিলিমিনারিতে আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বা বিজনেস ফাইন্যান্সের টাইম ভ্যালু থেকে আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। আশা করি এই সাজেশনগুলো দেখার পরে তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাই। ক্লাসটার দিকে একটু খেয়াল করো স্ক্রিনে আমি সাজেশন 4 এর প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে ফিনান্স ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে 2016 সালে আসা একটা প্রশ্ন। ইউর ফাদার কমিটেড টু প্রেজেন্ট ইউ এ কার অন ইউর গ্রাজুয়েশন আফটার 7 ইয়ার্স ফ্রম নাও। অর্থাৎ তোমার বাবা এখন থেকে 7 বছর পর তোমাকে স্নাতক শেষে গ্রাজুয়েশন শেষে তোমাকে একটি গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দ্য কার উইল কস্ট টাকা 35 লাখ অ্যাট দ্য টাইম। তখন গাড়িটির দাম পড়বে 35 লক্ষ টাকা। ইউর ফাদার ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেট দ্য ফান্ড বাই ডিপোজিটিং ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিয়ারিং 13% ইন্টারেস্ট। তোমার বাবা 13% সুদসহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমপরিমাণ অর্থ জমা করে তহবিল জমা করার পরিকল্পনা করছেন। অর্থাৎ 13% সুদে ওই 35 লাখ টাকা জমা হওয়ার জন্য একটা সমপরিমাণ অ্যামাউন্ট জমা দিয়ে একটা ফান্ড তৈরি করতে চাচ্ছেন। এজিউম দ্যাট, মনে করো যে ডিপোজিট শুড বি মেড ইন দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, যদি বছরের শুরুতে জমা করে। ইফ দ্য ডিপোজিট ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এবং যদি বছরের শেষে জমা করে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট, তাহলে কত টাকা জমা করা উচিত হবে। তার মানে এখানে ফিউচার ভ্যালুর দুইটা সূত্র আছে, দুইটাই ব্যবহার করতে হবে। একটা হলো ফিউচার ভ্যালুর বর্তমান সূত্র, আর একটা হলো ফিউচার ভ্যালুর ভবিষ্যৎ সূত্র। কিস্তির যে বর্তমান সূত্র এবং ভবিষ্যৎ সূত্র আছে। প্রথমে বলছে যে তারা ডিপোজিট যদি বিগিনিংয়ে করে, তাইলে আমি প্রথমে বিগিনিংয়ের সূত্রটা নিয়ে আসলাম। বিগিনিং অফ দ্য পিরিয়ড উই নো এফ বি এ ইকুয়াল এ ডিভাইডেড আই, সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইন্টু 1 প্লাস আই। এই সূত্রের যে মানগুলো আমরা একটু লিখব। এফ বি এ ফিউচার ভ্যালু অ্যানুইটি হবে 35 লাখ, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা। এন মানে নাম্বার অফ ইয়ার্স 7 ইয়ার্স। আই বলতে ইন্টারনাল রেট রিটার্ন 13%, তার পার্সেন্ট উঠে গেলে 0.13 হবে। আর এ বলতে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, প্রশ্নবোধক চিহ্ন, এটা আমরা বের করব। এখন এই মানগুলো আমরা এই সূত্রের ভিতরে ইনপুট দেব। এফ বির জায়গায় 35 লাখ সমান লিখলাম। এর জায়গায় এ রাখবো, কারণ এটা আমরা বের করব। আয়ের জায়গায় 0.13 বসাই দিলাম। সূত্রের যে সাইন চিহ্নগুলো আছে হুবহু রাখবো। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 1 রাখলাম, সূত্রে প্লাস চিহ্ন রাখলাম। আয়ের জায়গায় 0.13 রাখলাম। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এর জায়গায় পাওয়ার 7 দিলাম, মাইনাস 1 দিলাম। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস আই লিখে দিলাম এবং আয়ের জায়গায় 0.13 লিখলাম। যেহেতু বিগিনিং অফ দ্য পিরিয়ড, সেজন্য এই ইন্টু 1 প্লাস আইটা হবে। আর যদি এন্ডিং পিরিয়ডে হয় তাহলে কিন্তু জাস্ট এই অংশটা হবে না, বাকিগুলো কি থাকবে। এখন আমরা মান বসানোর পরে জাস্ট একটু ক্যালকুলেশন করে নিব। দেখো এই 35 লাখের নিচে কিন্তু 1 আছে, তাই না? তাইলে এই 35 লাখের সাথে নিচের 0.13 আমরা আর গুণন বা বজ্র গুণন করব, আর নিচের 1-এর সাথে উপরের এই রাশিগুলো গুণ করব। তাইলে 35 লাখের সাথে 0.13 গুণ করলাম, আর 1 দিয়ে নিচের 1 দিয়ে উপরের এ সহ, এ যেহেতু উপরের, এগুলো সব উপরের সংখ্যা, গুণ করলে একই থাকবে। 1 দিয়ে যেটাকে গুণ করো সেটা অপরিবর্তিত থাকে, সেজন্য এ ইন্টু 1 প্লাস 0.13 পাওয়ার 7 মাইনাস 1 ইন্টু 1 প্লাস 0.13 থেকে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা একটু গুণ করে নিব। 35 লাখের সাথে 0.13 গুণ করো, এটা আসবে 4,55,000। তারপর ইকুয়াল দিলাম। পাশে কিন্তু ইকুয়েশন সাইনগুলো ইউজ করবা, সমীকরণ চিহ্ন, অথবা এখানে তুমি চাইলে অরও ইউজ করতে পারো। তো এখন আমরা এখানে একটু পাওয়ারের কাজটা করে নেব। কিভাবে? এই যে 1.13 পাওয়ার 7, এটা করলে তোমার আসবে 2.3526। আমি যদি তোমাদের একটু পাওয়ারের কাজটা দেখাই যে কিভাবে করবা, তোমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেই সাইন্টিফিক ক্যালকুলেটরটা আমি আনলাম। দেখো আমার কাজ হলো আমি জাস্ট এই অংশটা দেখাচ্ছি তোমাকে, 1.13 পাওয়ার 7 কীভাবে করবা। তো আমি 1.13
ওকে, পাওয়ারের চিহ্ন এক্স টু দি পাওয়ার ওয়াই, অথবা তোমার সাইন্টিফিক ক্যালকুলেটারে ভি এর উল্টো চিহ্ন যেটা সেটা ক্লিক করবা। ক্লিক করে জাস্ট পাওয়ার যত 7 আছে আমি 7 লিখে দিলাম, ইকুয়াল দিলাম 2.352605 এরকম একটা মান চলে আসছে। তাহলে আমরা এই পাওয়ার করার পরে এটাই দেখো 2.3526, হ্যাঁ 2.3526 এই মানটা চলে আসছে। আর মাইনাস চিহ্ন -1 যেটা আছে সেটা রাখলাম। ওকে, এখন এতটুকু পাওয়ার করার পরে এটা আমরা একটু যোগ করে নেব। 1 এর সাথে 0.13 যোগ করলে 1.13। এটার বাকি অংশ করার জন্য আমি পেজ 2তে তোমাদের নিয়ে গেলাম। পেজ 2তে এটার বাকি অংশ দেখাচ্ছি। আমরা 4,55,000 যেটা গুণ করে পাইছিলাম সেটা সমান দিয়ে রাখবো ইকুয়েশন সাইন দিয়ে। 4,55,000 ইকুয়াল ইন্টু 1 - 3526 কীভাবে আসলো? দেখো আমাদের প্রিভিয়াস পেজে আমরা যদি দেখি এই যে 2.3526 আছে, সেখান থেকে -1 করলে তাহলে 1.3526 হবে। জাস্ট এটা মাইনাস করে দিছে। ওকে, তো মাইনাস করে আমরা আগেরটা হুবহু রাখছি। এখন আমরা এই ব্র্যাকেট উঠে গেলে কিন্তু গুণ চিহ্ন বসবে। তাইলে আমরা ব্র্যাকেট উঠাই দিলাম 1.3526 ইন্টু 1.13, এই দুটোটা গুণ করে 1.5284 হবে। এখন আমরা একটু এই লাইনটা পক্ষান্তর করব। ইন্টু 1.5284কে বাম পাশে নিয়ে আসলাম, আর 4,55,000কে ডান দিকে নিয়ে গেলাম। এখন আমি যদি ধরি, একে যদি ধরি, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। ইন্টু 1.5284, এটা যখন আবার পক্ষান্তর করব, অর্থাৎ আমি যখন এর মান বের করবো এটা বাক হয়ে যাবে, কারণ পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হয়। তো 4,55,000 1.5284, 4,55,000কে 1.5284 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2,97,697। দেয়ারফর এর মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট পেয়ে গেছি 2,97,697 টাকা। এটা হলো বিগিনিং অফ দ্য পিরিয়ডে যদি কিস্তি জমা করে তাহলে এত টাকা করে জমা করতে হবে। এখন আমরা একই সূত্র ব্যবহার করব জাস্ট এন্ডিং অফ দ্য পিরিয়ডের জন্য। এন্ডিং অফ দ্য পিরিয়ডের একই সূত্রের মধ্যে ইন্টু 1+i যেটা ছিল সেটা হবে না। আমি যদি তোমাদের বিগিনিং পিরিয়ডটা দেখাই তাহলে দেখো বিগিনিং অফ দ্য পিরিয়ডে ইন্টু 1+i হয়েছিল, এই অংশটা হবে না এন্ড অফ দ্য পিরিয়ডে। আমরা সেটাই বাদ দিয়ে সূত্রটা আবার লিখলাম, একই সূত্রের মানগুলো লিখলাম, সেম মান, শুধু সূত্রটা একটু চেঞ্জ হয়েছে। সেম এই মানগুলো আমরা সূত্রের এখানে বসাবো, বসিয়ে আগের যে ক্যালকুলেশন করছি এভাবে করে আসবা, দেখবা যে এখানেও এর মান পেয়ে যাবা। তবে এখানে এর মান হবে 3,36,379, অর্থাৎ অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট হবে 3,36,379 টাকা। যদি এন্ড অফ দ্য পিরিয়ডে কিস্তি জমা করে তার কিস্তি জমা করতে হবে 3,36,389, আর যদি বিগিনিং অফ দ্য পিরিয়ডে কিস্তি জমা করে সেক্ষেত্রে তার কিস্তি হিসাবে জমা করতে হবে 2,97,697। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো থাকলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।